নমস্কার, আমি অর্পিতা ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। চলো আজকে আমার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব রিলেটেড হেল্পফুল অ্যাক্টিভ ভিডিও। ইউটিউবে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারি, এবং যারা ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করছো, অনেকে ভিডিও আপলোডের প্রসেসটা ঠিকঠাক জানো না, তো তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই অনেক অনেক উপকৃত হবে আশা করছি। তো বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, প্রথমে দেখনদারি, তারপরে গিয়ে কিন্তু গুণ বিচারি। এই কথাটা আমরা কম বেশি সবাই শুনেছি, এটা একটা প্রবাদ বাক্য। তো বাস্তবে কিন্তু এই প্রবাদ বাক্যটির সাথে আমাদের জীবনেরও অনেকটাই মিল আছে। তো ইউটিউবে আমরা প্রথমে চ্যানেল খুলি, তারপর কি করি? ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু আমরা অনেক কিছু দেখি না। আমরা ভিডিও আপলোড করার তাই আপলোড করি, কিন্তু এই ভিডিওগুলো আপলোড করার আগে যদি আমরা কিছুটা নিয়ম মেনে ভিডিওগুলো আপলোড করি, তাহলে কিন্তু কম সময়ের মধ্যে সাকসেস পাওয়া যায়। তো প্রথমেই বললাম, প্রথমে দেখনদারি, তারপর গুণ বিচারি। তো এই দেখনদারিটাকে আমি থাম্বনেলের সাথে তুলনা করছি। আমরা যারা ইউটিউবে বড় ভিডিও আপলোড করি, তারা থাম্বনেল এই কথাটার সাথে কিন্তু সবাই পরিচিত। থাম্বনেল জিনিসটা কি? থাম্বনেল হলো একটা ছবি, একটা এডিট করা ছবি বা কিছু লেখা, যেটা আমাদের ভিডিওর ফ্রন্টে থাকে, ফ্রন্টে আমরা বসাই, যার মাধ্যমে মানে প্রথমেই আমাদের ভিডিওর ওপরে কিন্তু এই থাম্বনেলটা থাকে, যেটা দেখে কিন্তু মানুষজন আমাদের ভিডিওটা দেখে। তো এই থাম্বনেলটাকে এডিট করতে হয়, যার জন্য কিছু অ্যাপ লাগে। আমি যেমন পিক্সেল অ্যাপ থেকে থাম্বনেলটা এডিট করি, তোমরা চাইলে অন্য অ্যাপ থেকেও এডিট করতে পারো। তোমার ভিডিওটা কি পারপাস, মানে তোমার ভিডিওর টপিক কি, তোমার ভিডিওটা কি জন্য তুমি বানাচ্ছ, তোমার এই রকমের কিছু কথা, যে কথাগুলো তোমার ভিডিওর সাথে রিলেটেড, সেই কথাগুলোকে তোমার থাম্বনেলের মধ্যে লিখবে। তোমার নিজের কোনো ছবি বা কোনো কিছু ছবি যেটা কিনা ভিডিওর সাথে রিলেটেড, সেই রকম একটা পিকচার দিলে, বা তোমার পিকচার দিলে, নিয়ে ওই কথাগুলো, যে কথাগুলো ভিডিওর সাথে রিলেটেড, সেগুলো লিখলে সুন্দর হবে। মানে লিখে দেওয়ার মতন করে লিখলেই তো হবে না, লেখাটাকেও খুব স্টাইলিশভাবে লিখলে যেন লোকের চোখে পড়ে। হ্যাঁ, তো এডিট করলে থাম্বনেলটাকে নিয়ে তোমার ফোনে সেভ করলে, তারপর কিন্তু তোমার যে ভিডিওটা, সেই যেখানে থাম্বনেলটা তুমি বসাবে সেখানে বসিয়ে দিলে, তাহলে কি হলো, কোনো একটা মানুষ যখন কোনো একটা পারপাসে ভিডিও সার্চ করবে, ধরো তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই টপিকে ধরো একটা মানুষ ভিডিওটা ইউটিউবে সার্চ করছে, তখন কিন্তু তোমার ভিডিওটা তার সার্চ লিস্টে পরপর মানে অনেক ভিডিও আসে, তার মধ্যে তোমার ভিডিওটাও চলে আসবে। তোমার ভিডিও যদি মানুষের সার্চ লিস্টে না আসে, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি করে? আর তোমার ভিডিওটা তখনই সার্চ লিস্টে আসবে যখন তোমার প্রপার থাম্বনেল দিয়ে ভিডিও এডিট করবে, প্রপার টাইটেল দেবে, আরও এটসেট্রা। সেগুলো আমি ভিডিওতে আলোচনা করছি একটার পর একটা। তো হ্যাঁ বন্ধুরা, তো হলো থাম্বনেলের কথা, তো আমি শেষ করলাম। তো থাম্বনেলটা দিলে তারপর থাকে টাইটেল। দ্বিতীয় বলছি টাইটেল। তো আমরা ইউটিউবে অনেক মানুষই কিন্তু বড় ভিডিও সার্চ করি। ধরো কেউ একজন ধরো রান্নার একটা রেসিপি সার্চ করছে, হ্যাঁ, সে কোনো একটা রান্না হয়তো পারছে না, ইউটিউব দেখে সে সেই রান্নাটা করবে। তাহলে কি করছে, তাহলে সে সেই রান্নার রেসিপিটা সার্চ করছে, আমি উদাহরণ হিসাবে বলছি। বা কেউ কোনো একটা পড়া পারছে না, সেই পড়ার যে টপিকটা, সেটা সে ইউটিউবে সার্চ করছে। তখন কি হচ্ছে, ইউটিউব পরপর সার্চ লিস্টে ভিডিওগুলো দিয়ে দিচ্ছে। তখন তোমার যদি থাম্বনেল ঠিক থাকে, টাইটেল ঠিকঠাক তুমি দিতে পারো, থাম্বনেল ঠিকঠাক দিতে পারো, ওই সার্চ লিস্টে কিন্তু তোমার ভিডিও আসবে বন্ধুরা। তো এটা হলো একটা কথা। তো থাম্বনেলটা আমি বললাম, এবার আসছি আমি যেটাতে, সেটা হচ্ছে টাইটেল মানে তোমার ভিডিও কি ভিডিও, তোমার ভিডিওটা যে তুমি বানিয়েছো সেই ভিডিওটা টপিক কি, তোমার ভিডিও কি রিলেটেড, এই নিয়ে একটা থাম্বনেল তুমি টাইটেল বানালে প্রপার। হ্যাঁ,
তাহলে কি হলো, টাইটেলটা যখন সে একটা মানুষ সার্চ করছে তখন তোমার টাইটেল দিলে টাইটেল থাম্বনেল যদি প্রপার থাকে তাহলে ওই সার্চ লিস্টে ভিডিওটা চলে এলো। এবার টাইটেল থাম্বনেল এই দুটো থাকলেই তো হবে না, ভিডিওর মধ্যে কোয়ালিটিও থাকতে হবে। তুমি একটা ভিডিও বানালে ভিডিওর মধ্যে প্রপার থাম্বনেল আছে, প্রপার টাইটেল আছে, বাট তোমার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটিই নেই, তাহলে তো তোমার ভিডিও কেউ দেখবে না। অতএব তোমার ভিডিওর মধ্যে কোয়ালিটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ভিডিওর মধ্যে এমন কোয়ালিটি থাকতে হবে যেটা কিন্তু মানুষের মন ছুঁয়ে যায় বা মানুষের মনকে স্পর্শ করে বা মানুষ সেই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। ভিডিওর মধ্যে এটাকে বলে কোয়ালিটি। মানে ভিডিওটা খুব সুন্দর হবে, তোমার কথা বলার ধরন, তোমার কথাবার্তা, হ্যাঁ তুমি যেটা দেখাচ্ছ সেটা প্রপারভাবে দেখানো বা যেটা বলতে চাইছো সেটা ঠিকভাবে বোঝানো, এটাকে বলা হয় কোয়ালিটি। তাহলে গেল থাম্বনেল, গেল টাইটেল, গেল কোয়ালিটি গেল। তারপর যেটা থাকে, আমরা ভিডিও যখন পোস্ট করি তখন সবাই কিন্তু অনেকে একটা ভুল করে থাকি, প্রথমে পাবলিক করে দিলাম তারপরে কিন্তু ভিডিওটা পোস্ট করে দিই। এটা কিন্তু করবে না, প্রথমে আনলিস্ট করবে তারপরে কিন্তু ভিডিওটা পাবলিক করবে কিছু সময় পরে। আনলিস্ট করার পর দেখবে চেকিং স্টার্টিং সুন বলে একটা থাকে, এত মিনিট লেফট, অত মিনিট লেফট একটা থাকে না, তো ওটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর কিন্তু তোমরা ভিডিওটাকে পাবলিক করবে। আর পোস্ট করবে যখন, তখন কিন্তু আনলিস্ট করে তারপরে কিন্তু পোস্ট করবে। তারপর দেখবে পৃথিবীর মতন একটা চিহ্ন থাকে, ওই চিহ্নটাতে যখন তোমার দেখবে যে না কোনো রেস্ট্রিকশান নেই, মানে কোনো কিছু প্রবলেম নেই তোমার ভিডিওতে, তখন কিন্তু তুমি ওটাকে কিন্তু পাবলিক করবে ভিডিওটাকে, ঠিক আছে। আর অনেকেই থাকে, অনেকে কি করে, অন্যের ভিডিও চুরি করে পোস্ট করে, অন্যের ভিডিও থেকে কোনো ক্লিপ নিয়ে পোস্ট করে বা অন্যকে গালাগালি করে বা ভিডিওর মধ্যে এমন কিছু বলে তারা বা এমন কিছু দেখায় যেটা কিনা যে খারাপ, যেটা কিনা একটা মানে ঠিকঠাক ইউটিউবের গাইডলাইন মেনে চলছে না, এরকম কিছু হয়, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইকও আসতে পারে তোমার ভিডিওতে। প্রথমে তো কপিরাইট তখন কপিরাইট স্ট্রাইক এলো, ঠিক আছে, আসতে পারে। তো কপিরাইট স্ট্রাইক যদি তোমার ভিডিওতে 3খানা চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাও ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। তো চেষ্টা করবে এমন ভিডিও আপলোড করার যেন তোমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক না আসে। কপিরাইট স্ট্রাইক তো বললাম। এবার অনেকে কি করে, মিউজিক ইউজ করে ভিডিওতে, তাতে কিন্তু কপিরাইট ক্লেম আসে। তো এই কপিরাইট ক্লেম আসে, তো এক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি কি অরিজিনাল, আমি বলবো আমার তরফ থেকে যে অরিজিনাল ভিডিও আপলোড করো। কিন্তু অনেকেই বলবে দিদি ভাই আমি তো ডান্সের ভিডিও বানাই, কেউ বলবে আমি তো গানের ভিডিও বানাই, কেউ বলবে আমি তো মজার ভিডিও বানাই, হাসির ভিডিও বানাই। তাহলে আমাদের ভিডিওতে যদি আমরা মিউজিক অ্যাড না করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না। বা অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অ্যাড করে, তো ভালো লাগবে না। তো তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি আছে, সেখান থেকে তুমি মিউজিকটা নিয়ে যদি ভিডিওতে অ্যাড করো তাহলে কিন্তু কপিরাইট যে ক্লেম সেটা আসবে না। আর প্রত্যেক বছর ইউটিউবের গাইডলাইন কিন্তু চেঞ্জ হতে থাকে, সেটা কিন্তু ফলো করবে আর ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবে, তাহলে কোনো প্রবলেম আশা করি হবে না। আর আরও একটা কথা বলবো, অনেকেই শর্ট ভিডিও, অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা বড় ভিডিও আপলোড করব না, আমাদের শর্টস ভিডিও প্রত্যেকদিন আপলোড করতে থাকবো, সাবস্ক্রাইবারটা এমনি বেড়ে যাবে, তারপর যখন অনেকটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা বড় ভিডিও আপলোড করব। তো অনেকে বলে এই প্রসেসটা ঠিক, বাট আমি বলবো যাদের শুধু শর্টস ভিডিও চ্যানেল তাদের ঠিক আছে, বাট যারা চাইছো শর্টস ভিডিও প্লাস বড় ভিডিও দুটোই তাদের চ্যানেলে আপলোড করবে, তাদের ক্ষেত্রে বলবো শর্টস ভিডিও আপলোড করো, তার পাশাপাশি বড় ভিডিও আপলোড করো, 7 দিন পর 15 দিন পর এমনি একটা মেনটেন করে আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে। কারণ আমরা তো প্রত্যেকেই চায় না যে ইউটিউব থেকে আমাদের একটা আর্নিং হবে। তো ইউটিউবের তো একটা ক্রাইটেরিয়া আছে না যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো আমরা সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো যখনই আমরা বড় ভিডিও বেশি বেশি করে আপলোড করব। আর চেষ্টা করবো বড় ভিডিওটা একটু লং করার, বাট লং না করলেও হবে, তোমাদের
তোমরা যেমনভাবে পারো ভিডিওটা মানে 5 মিনিটের বেশি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে আমারও 5 মিনিটের কম ভিডিও পোস্ট করি আমি, বাট চেষ্টা করবে 5 মিনিটের বেশি ভিডিওটা পোস্ট করা মানে বড় হলে বেশি ভালো হয়। তাহলে তোমার যে ওয়াচ টাইমটা সেটা তাড়াতাড়ি পূর্ণ হবে আর কি, সেই জন্য বলছি। ইউটিউবে তো এরকম ক্রাইটেরিয়া থাকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটাই বলছি। তো অনেকেই কি করে, নিজের ভিডিও নিজে দেখে, নিজের ভিডিওতে নিজে লাইক করে, নিজের ভিডিওতে নিজে কমেন্ট করে। তো এই জিনিসগুলো করো না, কারণ ইউটিউব না অনেকটা স্ট্রং, ইউটিউবের অ্যালগোরিদম। তোমরা বুঝতেও পারবে না ইউটিউব তোমাদেরকে কিভাবে ফলো করছে। তো ইউটিউব যখন দেখবে তুমি তোমার নিজের ভিডিও নিজের ফোন থেকে বারবার দেখছো, বা তোমার বাড়ির কারোর ফোন থেকে দেখছো, যার ফোনটা তোমার ফোনের কাছাকাছি আছে, হ্যাঁ, বা লাইক করছো, কমেন্ট করছো, তখন কি হবে, ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই, যেই কারণ থেকে কিন্তু তুমি তোমার ভিডিওটা বারবার দেখার চেষ্টা করছো, নিয়ে ওয়াচ টাইমটা ফুলফিল করার চেষ্টা করছো। তাই এই জিনিসটা একদম করবে না। আর একটা কথা বলবো, ইউটিউবের গাইডলাইন অবশ্যই কিন্তু মেনে চলবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি আরও একটি কথা, যেটা হলো কি না, প্রপার থাম্বনেল, প্রপার টাইটেল, প্রপার সব কিছু করার পরেও তোমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই মেনটেন করবে। আর তোমাদের কথাবার্তার ধরন, কথা বলার ধরন, সেটাকেও কিন্তু একটু মানে ভালোভাবে চেষ্টা করবে, মানে মানুষের কাছে প্রেজেন্ট করার, হ্যাঁ, মানে এমন আর কি যে যাতে তোমাকে 5টা লোকে দেখে, এটাই বলবো। আর কি বলবো, অনেকটাই বলে ফেললাম। এছাড়াও অনেক পয়েন্ট আছে, অনেক মানে আমি বলে শেষ করতে পারবো না, মানে অনেক পয়েন্ট আছে। এবার এইরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, অবশ্যই মানে আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমরা কমেন্টে জানালে আমি উৎসাহ পাবো, আর এরকম ভিডিও আরও পোস্ট করার চেষ্টা করব। তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। আরও একটা বন্ধুরা আমার মনে পড়ে গেল, যে তোমার চ্যানেলটা কি পারপাস, মানে তুমি ভিডিওটা কি পারপাসে দিতে চাইছো। আজ এই ভিডিও দিলে, কাল ওই ভিডিও দিলে, পরশু এরকম ভিডিও দিলে, এরকম তো হয় না। একটা পারপাস তোমার ভিডিও আসবে চ্যানেলে, তো সেই পারপাস মানে তুমি তোমার চ্যানেলে ঠিক নিচে দেখবে একটা এডিট, মানে নিচে একটা লেখার জায়গা থাকে, সেখানে লিখে দেবে যে আপনারা আমার এই চ্যানেলটিতে এই ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা লিখে দিলে বেটার হয়, তাহলে লোকে জানবে যে না, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে লোকে জেনে যাবে যে না, তুমি কি পারপাস ভিডিওটা আপলোড করো। এটা একটা কারণ আজকে তুমি একরকম ভিডিও আপলোড করলে, কাল তুমি আর একরকম ভিডিও আপলোড করলে, তারাও তো কনফিউজ হয়ে যাবে না। তো এই জন্যে লিখে রাখতে পারো চ্যানেলে। আর চ্যানেলের নেম, এটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। চ্যানেলের নেমটা অবশ্যই কিন্তু ভেবে চিনতে, মানে তুমি যে পারপাস তোমার নাম দিয়েও করতে পারো, আবার তোমার যে পারপাস তুমি ভিডিও বানাচ্ছো সেই পারপাস, মানে একটা চ্যানেলের নেম দেখবে তোমরা সার্চ করলে ওটাও পেয়ে যাবে। চ্যানেলের নেম কিন্তু একটা ভালো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, যেটা কিনা পাবলিককে টাচ করে, পাবলিককে বোঝানোর চেষ্টা করবে আর কি, যে আমার চ্যানেলটা এটা আর কি। আর একটা কথা বলবো যে ভিডিওতে কথাবার্তা, এটা কিন্তু মানে একটা ভালোভাবে বলার চেষ্টা করবে। আর ভিডিওটা যখন একটা তুমি শ্যুট করবে, তখন ভিডিওর যে লেন্স, ফোনের যে লেন্স, সেইটার সামনে তোমার মুখটাকে রেখে কথা বলবে, চোখটা যেন ভিডিওর লেন্স, মোবাইলের লেন্সের দিকে থাকে, এরকমভাবে রেখে কিন্তু কথা বলবে। যেমন আমি এখন ভিডিওটা শ্যুট করছি, আমার চোখটা কিন্তু লেন্সের দিকেই আছে। তো এটা আর একটা বলবে যে যারা অনেক বড় ভিডিও আপলোড করো, তারা তো ছোটো ভিডিওকে জয়েনও করো অনেক সময়। তো অনেক অ্যাপ আছে, যেমন কাইনমাস্টার, ইনশর্ট, তারপর তোমার ভিডিও গুরু, এরকম অ্যাপ তোমরা মোবাইলে ডাউনলোড করবে, নিয়ে ওই ভিডিওগুলোকে জোড়া দেওয়া যায়, মানে অ্যাড করা যায়। এবং ইউটিউবের জন্য একটা বিজি, যেটা সেটা কিন্তু ইউটিউবের জন্য 16 কত সামথিং 9 এরকম আছে, অন্য অ্যাপের জন্য ওরকম আছে। তো এই বিজিটাকে কিন্তু সেট করবে, ওটা কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সাউন্ড অনেক কিছু করে কিন্তু এই ভিডিওটাকে এডিট করে তারপর কিন্তু পোস্ট করতে হয়। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা থেকে তোমরা কতখানি উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এন্ড করছি। এছাড়াও কিন্তু অনেক
অনেক পয়েন্ট আছে, আমি তো একটা ভিডিওর মাধ্যমে এতগুলো পয়েন্ট বলতে পারবো না। যেমন অনেকে ঘাবড়ে যায়, আমার ভিডিও আপলোড করলাম 50টা ভিউ এলো, 100টা ভিউ এলো, আরে বাবা ঠিক আছে তো, এলো তো ভিউ। আমি তো আমার ভিডিও যখন প্রথমে আপলোড করতাম 10টা ভিউজ আসতো, তাতেই আমি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতাম। তো একদিনে কেউ হবে না, আস্তে 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 হবে। তো তোমরা চেষ্টা করো, তোমরা সফলতা অবশ্যই পাবে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। নমস্কার, টাটা, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।